সবুজ শ্যামলে ভরা আমার গ্রামখানি। এখানে মাটিতে স্বর্ণ বোনা হয় আর চোখেতে স্বপ্ন বোনা হয়, তাই তো আমার গ্রামকে স্বর্গ বলা হয়। এখানে বাচ্চাদের কথা তো এমন যেন ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য জেলে আছে বাতি। তাড়াতাড়ি বলটা দে ভাই নাতি। বাচ্চাদের মুখের ভাষা একটু খারাপ, কিন্তু মায়েদের অনেক ভালো, যেমন আমার বাড়িতে। এই কালমুখী, তোকে কখন বলেছি ছাগলটা নিয়ে আয়? সন্ধ্যা হয়ে গেল, সারাদিন খালি মোবাইল আর মোবাইল। মা, তুমি তো বললে এই মাত্র, তাও আবার একবার। এই গোলামের বেটিটারে কিছু বললেই খালি মুখে মুখে তর্ক করে। তাড়াতাড়ি যা। আচ্ছা, যাচ্ছি। আর শুন, ওখানে গিয়ে জিল্লু জিল্লু করে চিল্লাবি না। গ্রামে জাগির বনে নাকি জিল্লু নামের কোন জিন আছে। কিন্তু মা, আমার ছাগলের নামও তো জিল্লু। ছাগলের আবার নাম? তাও আবার নাম পাইছে না জিল্লু। যা নিয়ে আয়, কিন্তু খবরদার জিল্লু জিল্লু করবি না। যাই হোক, আমার বাড়িতে তো আমার সম্মান নেই, কিন্তু তার বাড়িতে তার সম্মান যেন স্বর্গের দূত। দিন শেষ হয়ে গেল, তবুও ঘর থেকে বের হওয়া। ঘরে কি করিস বলবেন? বাজার করম, যাওয়া লাগবে না। এই বাড়িটা আমার জামাইয়ের। যদিও আমাদের মোবাইলে বিয়ে হয়েছে, কিন্তু একদিন হবে সত্যি। আমার মাও আবার বাচ্চাদের মতো কথা বলে। গ্রামযোগীতে নাকি জিন আছে। গ্রামযোগীতে জিন না থাকলেও আমাদের গ্রামে চাচি নামক কিছু কালনাগিন আছে, যেটা বিকেল হলেই এক জায়গায় বসবে আর সবার লাইফ নিয়ে রিসার্চ করবে, আর সেটাও আবার শুধু খারাপ দিকগুলো নিয়ে। তুই এখানে, আর এদিকে তোকে খুঁজে মরি। ওই জিল্লু, কই যাস? ওই জিল্লু, কই গেলি রে? আমায় নিয়ে যা। ওই জিল্লু, আয় না শোনা, আর ঘোরাস না। ওই জিল্লু, কই গেলি রে? আমায় নিয়ে যা। আরে কে আমারে ডাকছে? সে কি সত্যি আমায় ডাকছে? শুনি তো। ওই জিল্লু, কই গেলি রে? আমায় নিয়ে যা। ওই জিল্লু, আয় না শোনা, আর ঘোরাস না। হ্যাঁ, আমাকেই ডাকছে। দেখি সোনাটা কেন ডাকছে। কতদিন কত হলো থাকি একা জিল্লু। তুমি আমায় ডাকছো শোনা? আগে জানতাম না আমি কত উল্লু। কে তুমি, আর কোথা থেকে অপারেট করছো এটা? আমি জিল্লু, জিন শোনা, যাকে তুমি খুঁজছো। আমি ডিজিটাল যুগের মেয়ে, কানা। ড্রোন খেলা দেখিয়ে ভয় দেখাচ্ছ? আমাকে ছেড়ে দাও। এবার কি মনে হচ্ছে? সরি, ভুল হয়ে গেছে, আমাকে যেতে দাও। তুমি তো আমাকেই খুঁজছো শোনা। না না, আমি তোমাকে না, আমার ছাগলটাকে ডাকছিলাম। কি? তুমি অনেক বড় ভুল করেছো, ছাগলটাকে আমার নাম দিয়ে। আর দ্বিতীয় ভুলটা করেছো সোনা বলে মনের কোনায় নাড়া দিয়ে। আমি এখন তোমাকেই বিয়ে করব। কি? কিন্তু আমার তো বিয়ে হয়েছে। কি? আমাদের মোবাইলে বিয়ে হয়েছে। সমস্যা নেই, আমরা আবার বিয়ে করব, এটা সঠিকভাবে। বলো আমায় বিয়ে করবে কিনা? কখনোই না। নিজের চেহারা দেখেছো? মুখটা তো একটা হাড়ির মতো, সেখানে আবার নীল রং করা।
শোনা বলেছে, শোনা তোমাকে তো ছাড়বো না। আমার রাজু আসবে আর আমাকে নিয়ে যাবে। দেখি তোমার রাজু কেমনে বাচ্চা। সে তোমার মতো হাড়ি মুখওয়ালা না, সে অনেক হ্যান্ডসাম। আর যদি সে না আসে? 10 দিন দাও, সে আমার গান শুনলে অবশ্যই আসবে। তাহলে তোমার রাজু আসার আগে এই 10 দিন আমাকে খুশি করো। কি? আরে গান গে, তুমি কি ভেবেছিলে? কিছু না। ওই খুশিটা তো করবে 10 দিন পরে, যখন আমাদের বিয়ে হবে। তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও ওই মঙ্গল সুরে মন হাসে না, ওই মঙ্গল সুরে মন হাসে না, মা মিনি রে, কই গেলি রে? ভাই লোক, কি হালচাল? আমার হবু শাশুড়ি এত কাঁদছে কেন? বালের শ্বশুরটা কি আক্কা নিয়েছে নাকি? না, ব্যাপারটা এটা না। শিট, ভেবেছিলাম বুড়োটা মরে গেছে, তাই আমাদের বিয়েতে আর কোনো বাধা হবে না। বালের মনটাই খারাপ হয়ে গেল। আরে বিয়ে তো পরের কথা, তোর মাসুকাই তো লাপাতা। কি? কালকে নাকি ছাগল আনতে ভিড়িয়েছিল, এখনো ফেরেনি। ওই একজন তো বলছে সে পালিয়ে গেছে, আর কে জানি বললো সে মিনিকে একটি ছেলের বাইকে যেতে দেখেছে। কি? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমি তো খালি বলেছিলাম মিনির মতো কাউকে একটি ছেলের বাইকে যেতে দেখেছি, তাও আবার দূর থেকে। এমনিতেই আমার দূরের দৃষ্টি একটু কমজোর। যাই হোক, এখানে সত্য কথা বলা যাবে না, না হলে মারও পড়তে পারে। ওরে বাপুরে, কিন্তু আমি আগে থেকেই জানতাম এই মেয়ের চরিত্র ভালো না। তাই তো একটা ব্যাকআপ হিসেবে চালায় আর একটা নিয়ে পালায়। আরে আমি তো কবি হয়ে গেছি, কথায় কথায় কবিতা জারি। আজকে একটা ফেসবুক পেজ আর টিকটক আইডি খোলা লাগবে। মিনি রে, কেন ছেড়ে গেলি রে? আমার কি কমতি ছিল রে? এখন আমিও ছেড়ে যাবো রে এই পৃথিবীটারে। मैं ढूंढने को जमाने में जब वफा निकला, मैं ढूंढने को जमाने में जब वफा निकला, पता चला कि गलत लेके मैं पता निकला, पता चला कि गलत लेके मैं पता निकला। আরে ক্যাডারে, তোর আবার কি হয়েছে? সকাল সকাল ভেবে করে কাঁদছিস না গাইছিস কিছুই বোঝা যাচ্ছে না। কাঁদলে কাঁদ, গাইলে গা, কিন্তু তুই একসাথে করে কান থেকে রক্ত বের করছিস কেন? কালকে আমার গার্লফ্রেন্ড একটা ছেলের সাথে পালিয়ে গেছে। তোমারও আবার গার্লফ্রেন্ড আছে? আমি তোমার ক্রাশকে এখনো বলতে পারলাম না। আছে না ছিল? ও অনেক দুঃখজনক। আরে ভাই, তোর আবার এত কিসের কষ্ট? এত মেমে করছিস কেন? দাঁড়াও, মনে হয় ও কিছু বলতে চায়। আমি মিনি ছাগল মে জানি আমি। ও, আর তোমার কণ্ঠ তো কিছুটা আমার মতো। এটা তোমারই কণ্ঠ। ভয়েস কেনার টাকা কি তুমি দিবে? ফ্রিতে করে দিলাম, এটা নিয়ে খুশি থাকো। মিনি পালায়নি, সে আমাকে খুঁজতে এসেছিল মে, কিন্তু জিল্লু জিন ওকে নিয়ে গেছে মে। কি? হ্যাঁ মা, মাতাজি এই ছাগলটা ম্যামে করে বলছে কি? কোথায় নিয়ে গেছে জানি না মে। আমি জানি। তাহলে একটু কষ্ট করে আমাদের নিয়ে যাবে? আমি যাব না ওর কাছে। জিল্লুকে আমি অনেক ভালোবাসতাম, জানতাম না সে এতটাও নিকৃষ্ট হতে পারে, তাও আবার একটা মানুষকে তুলে নিতে পারে। কিন্তু আমি তোমাদের সেখানে যাওয়ার রাস্তা দেখাতে পারি। এই নাও সেখানে যাওয়ার নকশা। ও, আবার ম্যাপও আছে। ইটস বিকাম ফুল অফ অ্যাডভেঞ্চার। কিন্তু এত দূর যাবো কিভাবে? দাঁড়াও তাহলে।
আমার ডানা আছে ম্যা, আর আমি কথা বলতে পারি ম্যা। তাহলে কি মানুষ এখনো আমাকে ছাগল বলবে? ঘোড়ার ডানা থাকলে আর আকাশে উঠতে পারলে মানুষ তাকে বলে পঙ্খিরাজ। তাহলে তোমায় বলবে পঙ্খি ছাগ। না, পঙ্খি ছাগ নামটা কিরকম ছাগল ছাগল লাগে। মিনি আমাকে জিল্লু বলতো, তাই আমার নাম পঙ্খি জিল ম্যা। হ্যাঁ, এটাও ভালো নাম। অনেক ক্লান্ত লেগেছে, চলো একটু নিচে বিশ্রাম নেই ম্যা। চলো তাহলে। একটা কাজ করো, তুমি অনেক ক্লান্ত, তাই একটু বিশ্রাম নাও, আমি কিছু ফল খুঁজে আনি। ঠিক আছে। মনে হয় রাজু খাওয়ানো এনে দিয়ে কোথাও গেছে ম্যা। ওই পরিটা শুধু পরি ছিল না, সে আমার লাইফ চেঞ্জার ছিল ম্যা। আমার জন্য আর খাউনের কাছে যেতে হবে না ম্যা। খাউন এবার আমার মুখে নিজেই চলে আসবে। একটু এলাকাটা হেঁটে দেখলাম, তুমি ফল খেয়েছো? জাদুর কারণে আ করতেই সব মুখের ভেতর চলে এসেছে। ও ভালোই তো, তোমায় এখন খাবারের জন্য সৃষ্টিকর্তা ছাড়া অন্য কারোর সামনে মাথা নিচু করতে হবে না। আর নকশাটা কই? ফলের উপরে ছিল। কি মনে হয় ওটা খেয়ে ফেলেছি। কি? তুমি নকশাটা কিভাবে খেতে পারলে? তুমি কি কোনো ছাগল নাকি? না, তুমি ছাগল না, ছাগলের চেয়ে নিচেরটা গাধা। আর তোমার নাম পঙ্খি ঝিল না, মতিঝিল। ঠিক আছে, এখন যাবো কিভাবে? ম্যামে বন্ধ করো। তাহলে এখন কি করা যায়? আর তো দ্বিতীয় কোনো রাস্তা নেই, সেই পুরীর কাছে আবার যাওয়া লাগবে। তারি বলে দিও সে যেন আসে না। আরে এটা তো মিনির আওয়াজ, নিচে চলো। সে যেন আসে না। ম্যাপে দেখানো জায়গাটা তো এটা, তাহলে আমরা যাচ্ছিলাম কোথায়? এখন মতিঝিলকে। নকশা বুঝে না হুদাই এত দূর গেলাম। এটা তো আমাদের গ্রাম জাঙ্গির জঙ্গলে। হ্যাঁ, আমাদের জঙ্গলের ভেতরেই। তাহলে পুরীটার ম্যাপ দেওয়ার কি দরকার ছিল? বলে দিলেই তো পারতো, পশ্চিমের গুহায়। হুদাই সারাদিন উঠতে হলো। আর তোমায় ডানা দেওয়ার কি দরকার ছিল? হ্যাঁ, এখন আমার ডানার উপর চোখ হয়েছে। চলো এখন। মিনি, তুমি এখানে? জানো আমি এখানে। আর জিল্লু আছে? হ্যাঁ আছি মে। তুই আবার কেডা? আমি তো জিল্লু। কি জিল্লু তোরই নাম? একটা হাঁস মুরগি বা গরুর নামও যদি হতো মেনে নেওয়া যেত, কিন্তু একটা ছাগলের নাম, এটা মেনে নেওয়া যায়? ও দাঁড়াও, জিল্লু কথা বলতে পারছে? হ্যাঁ, জন্ম থেকেই। তুমি কি ছাগল? আমি আমার ছাগলের কথা বলেছি। এই ছাগলটাকে ছাড়বো না। এর কি আর অন্য কোনো নাম ছিল না? জিল্লু দৌড় দে। কই যাবি তুই? তোর দূর আর কত দূর? চলো আমরা পালাই। আমি যাব না, চলো আগে জিল্লুকে বাঁচাই। চলো তাহলে, বিপদে পড়ি। আর তোমার কথা না মানলেও তো বিপদ। দাঁড়াও, তুমি ছাগল বলে যাকে তাড়া করছো, সে শুধু ছাগল না, সে জাদুকরী ছাগল। সে সবার ভবিষ্যৎ বলতে পারে। তাহলে আমার কি? সে তোমারও ভবিষ্যৎ বলতে পারবে। বলুক তো দেখি। ছাগল জিল্লু, তাহলে বলো তো জিনের ভবিষ্যৎ কি? তার ভবিষ্যৎ আমি দেখতে পারছি। তার প্রেমে একজন পরী পড়েছে, আর সে তার জন্য এখন অপেক্ষা করছে। আর ভবিষ্যতে তাদের পাজি বাচ্চা হবে। পাজি তো তুই, এক পাজি ছাগল না, পরী আর জিন মিলে যে বাচ্চা হবে, পরীর প আর জিনের জি মিলে নাম হবে পাজি। তাহলে সে এখন কোথায় আছে?
দাঁড়াও আমি দেখি। সে হেগেছে। ওখানে একটা ম্যাপ আছে, ওটা অনুসরণ করলেই তুমি তাকে পেয়ে যাবে। ম্যাপটা বাই করার আর জায়গা পাওনি, এখানে তো আমরাই আছি। তাহলে মিনি সেই পরি যে আমার জন্য অপেক্ষা করছে। না, সে ওটা উল্টো দিক দিয়ে বের করেছে, তাই ম্যাপটা উল্টা হবে। যেটা দেখাচ্ছে এন্ডিং পয়েন্ট, ওটা হলো স্টার্টিং পয়েন্ট। মানে শেষ থেকে শুরু করলে শুরুতে তাকে পেয়ে যাবে। যদি না পাই তাহলে মিনিকে বাড়ি থেকে উঠিয়ে আনবো। ওর নামের কারণে এত কিছু ঝামেলা। ওর নাম জিল্লু না, ওর নাম মতিঝিল। কিন্তু না, এটাও ভালো নাম। পরবর্তীতে আমরা দুজনে বাড়িতে যাই। আমাদের বাবা মা আমাদের দুজনকে একসাথে দেখে ভেবেছিল আমরা পালিয়ে গিয়েছি, তাই আমাদের বিয়ে করিয়ে দেয়। আর মতিঝিলের ডানা সে যখন চায় বের করতে পারে, আবার যখন চায় লুকিয়ে ফেলতে পারে। হয়ে গেল আমাদের গল্পের হ্যাপি এন্ডিং। বাট বাসর ঘরে বাসর ঘরে আজকে কিন্তু বিড়াল মারতেই হবে। বিড়াল না মেরে ছাগল মেরে দেই, মেহমানদের কালকের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। যাচ্ছি বাসর ঘরে, আরেকটা বলছে বিড়াল মারতে। তুমি কি গাধা নাকি? আমি ছাগল হয়ে সবকিছু বুঝি, আর তুমি মানুষ হয়ে বুঝো না। এখানে আবার বোঝার কি আছে? আরে বলদ। ও আই সি, তাহলে আজকে বিড়াল মেরেই ছাড়বো। জানু, আজকে তোমায় আমার হাত থেকে কে বাঁচাবে? আজকে বিড়াল মারবই। ও ইয়া, ভাইয়া বিড়াল তারে মেরে ফেললো। কি হয়েছে মা? ভাইয়া একটা কালা বিড়ালকে মারছিল। কালকে না আমার বিয়ে ছিল, আর একজন বললো বিড়াল মারতে। ছেলেটা নষ্ট হয়ে গেছে, এখনো বিছানায় মুদে আর স্বপ্ন দেখছে বিয়ের। আবার ওই কথাটা, সেদিন গ্লাসের পানি পড়ে গেছিল, আমি মুতিনি। চল মা, এটার কাছে আর আসিস না, নষ্ট হয়ে গেছে এটা। তাই তো, আমার আবার গার্লফ্রেন্ড, এটা তো স্বপ্নেই সম্ভব। এত কিছু তাহলে কি স্বপ্ন ছিল শুধু? আমার গার্লফ্রেন্ড, আমাদের বিয়ে, জিল্লু জিন, মতিঝিল। তাহলে স্বপ্নে মেয়েটা আমাকে রাজু বলে ডাকছিল কেন? আমার নাম তো রাজু না, আমার নাম তো। তাহলে কি এর পেছনে বড় কোনো কারণ আছে, কিংবা বড় কোনো গল্প?